প্রিয় দর্শক, আমি শেফ লাবি রহমান শুরু করছি রান্না বিষয়ক অনুষ্ঠান, যেটি রমজানের উপলক্ষে আমরা করে থাকি। সেটি হচ্ছে ইফাত ও সেই মজাদার রান্না। শুধু তাই নয়, আমার সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, আর কেউ না, রুনা খান। আমার খুব ভালো লাগছে। আমি বোধহয় আমার প্রোগ্রামে তোমাকে কখনো পাইনি, আজকে আমার সৌভাগ্য হলো পাওয়ার। থ্যাংক ইউ, আমারও খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ। রমজানে কি খেতে ভালো লাগে বলো তো? আমার আসলে যেটা হয়েছে যে রোজার মধ্যে ইফতার বলতে আমার মার হাতের তৈরি ইফতার, ওটাতেই আসলে এত অভ্যস্ত হয়েছি যে আমার যে কোনো মজার খাবার, প্রিয় খাবার বলতে গেলে, ভাবতে গেলে আমার মার হাতের তৈরি করার খাবারের স্মৃতি চলে আসে, এবং ইফতারের ক্ষেত্রেও তাই। মানে একটা সময় হতো ছিল যে আমি বড় হয়েছি টাঙ্গাইলে, তো রোজার সময় যেটা হতো যে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই একদিন আমাদের বাড়িতে ইফতার করতেন। হ্যাঁ, তো সেখানে আমার মা নানা রকমের ইফতার তৈরি করতেন। মানে প্রচলিত যেগুলো আছে যে ছোলা, পেঁয়াজু, সেসব তো আছেই, তার সাথে সাথে বিভিন্ন রকমের হালুয়া, পেঁপের হালুয়া, গাজরের হালুয়া, সেমাই, তো নানা রকম, আলুর চপ, বেগুনি, সাধারণত যেগুলো রোজাতে হয়, এবং তার সাথে সাথে নানা রকমের শরবত। তো আমার আসলে ইফতারের মানে মজার ইফতার বা পছন্দের ইফতার বললে ওই আমার মা, ওগুলোই মনে পড়ে। আসলে তাই। তা আমি হয়তো এরকম কোনো ফ্লেভার দিতে পারবো না, কিছুটা হয়তো পারবো। সেটা হচ্ছে মিষ্টি জাতীয়। আমি একটা খেজুরের লাড্ডু করব। বাহ! হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আজকে একটা খেজুরের লাড্ডু বানাতে। জানি না কেমন লাগবে তোমার। খুবই ভালো লাগবে, এবং সবচেয়ে দারুণ ব্যাপার যেটা হবে, আমি আপনার কাছ থেকে শিখে নিতে পারবো, তারপর বাড়ি গিয়ে আমি আমার মেয়েকে তৈরি করে খাওয়াতে পারবো। সেটাই, যদি ওর ভালো লাগে। খুব কম ইনগ্রেডিয়েন্টস, কিন্তু খেতে খুব মজা। হ্যাঁ, তাহলে শুরু করে দিচ্ছি। জি, তো প্রিয় দর্শক, চলুন শুরু করে দিচ্ছি খেজুরের লাড্ডু। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রশি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধন শিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি, 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। তো আপু, এখানে আমি কি করেছি একটু বলে দিচ্ছি। খেজুরের সিডটাকে ফেলে দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। খুব ভালো খেজুর নিতে হবে, যেটাতে মাংসটা একটু বেশি থাকবে। আচ্ছা, ঠিক আছে, আর সফট, যেটা একটু নরম। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি ঘিটা নেব। এখন ঘি, খুব অল্প সময় হয়ে যায়, খেতে আরো অল্প সময় লাগে। তোমরা যেরকম ব্যস্ত থাকো, এর মাঝে কি মাঝে মাঝে মেয়ের টিফিন বানাতে হয়, এরকম কি সময় হয়? হ্যাঁ, অনেক সময় হয়। আর আমার জীবনটা যেমন, মানে আমি কাজটা আর আমার ব্যক্তি জীবনটাকে এভাবে ভাগ করে নিয়েছি যে আমি আসলে মাসে এভারেজে 5 দিনের বেশি কাজের জন্য সময় চুজি, এটাও আমি জানি। একটু মানে এখন আসলে এমন একটা সময়ে এসে পৌঁছেছি যে এই সময়ে এসে কাজের সংখ্যাটাই শুধু আর বাড়াতে চাই না। মানে যে কাজগুলো মানের দিক থেকে একটু অর্থপূর্ণ হবে, সেরকম কাজের সাথে যুক্ত হতে পারলে ভালো লাগে। এখন আমরা যেটা দেব, এটা হচ্ছে, এখানে দেখো গুঁড়ো দুধ আছে, এটা দিয়ে দাও। তবে আপনার এটা দেখে আমার মনে হচ্ছে যে বুটের হালুয়ার কথা না? হ্যাঁ, হালুয়ার কথা। আর বাচ্চারা তো, আমার আসলে কোনো খাবার দেখলে আমার মনে হয় আমার মেয়ে খেতে পছন্দ করবে কিনা। আমার ধারণা সব মায়েদেরই এমন একটা ব্যাপার চলে আসে, চিন্তা। হ্যাঁ, তো এই যে এরকম একটু যদি নতুন কিছু করে দেয়া যায়, তখন সেটা তারা খুব পছন্দ করে। আমরাও চেষ্টা করি যে নতুন নতুন রেসিপিগুলো দিতে। এটাই তো সৃষ্টিশীল মানুষের একটা, মানে কি বলবো, দারুণ ব্যাপার যে তারা নতুন নতুন করে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। আচ্ছা, এবার আমরা দেবো কি জানো, চীনা বাদামের গুঁড়ো আছে এখানে। এটা দেখো, সব কিন্তু খুব মজার মজার জিনিস। আমার কিন্তু কোনো ক্রেডিট নেই। খেজুরও মজার, দুধও মজার, তারপর এই যে বাদামের গুঁড়োটা, সেটা অন্যরকম ফ্লেভার রাখবে।
যখন নাকি একটু উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন কি করব, এটাকে প্লেটে নিয়ে নেব। এটা ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ, তারপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই লাড্ডুর যে ডোটা ওটা কিছুটা ঠান্ডা হয়েছে, বাকিটা একটু ঠান্ডা হবে, হতে হতে আমি বানিয়ে ফেলবো, কোনো অসুবিধা নেই। একটু একটু করে গোল করে একটা বাদাম ভেতর দিয়ে দিব, ঠিক আছে? ও বাহ, কেউ যদি মনে করে যে এটা হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটুখানি ঘি নিয়ে দিতে পারে, বাট আমার মনে হচ্ছে না যে এখন পর্যন্ত দরকার আছে, আমি এই জন্য নিলাম না। এরকম করে আমি কয়েকটা বানিয়ে ফেলি। হ্যাঁ, যদিও আমি মিষ্টি খেতে একেবারেই পছন্দ করি না। আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, এই জন্য মিষ্টি আমি ভীষণ ভালোবাসি। আমি টাঙ্গাইলের মেয়ে তো, আমার তো ধারণা আমাদের পরের প্রজন্মের বাচ্চারা, যেমন আমার বাচ্চা বা ওর বন্ধুরা, ওরা এসব খাবার এভাবে বুঝবেই না। মানে আমি যেমন দেখে বুঝতে পারছি যে এটা কিভাবে বানায় বা নাড়ু বানানোর যে পদ্ধতিটা আমি বা আমাদের প্রজন্মটা জানি, আমাদের পরের প্রজন্মরা তো হয়তো বুঝবেই না যে কিভাবে কি করেছে। এবং এখন যেটা হয় যে আমার মেয়েকেও যেমন দেশি যত রকম পিঠা, যে তেল চিতুই পিঠা, ভাপা পিঠা, আমার মা কিন্তু প্রতি শীতে আমার মেয়ের জন্য তৈরি করে পাঠায়। দুধ চিতুই, দুধকুলি, মানে ওই টাঙ্গাইলের মানুষরা যেমন করে আর কি। তো ও তো কিছুটা শিখেছে, সবার তো এই সুযোগটা হয়ে ওঠে না। সেই জন্য আমি প্রত্যেকটা মাকেই বলি যে আমাদের কর্তব্য আমাদের ছেলে মেয়েদেরকে ট্রেডিশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া। হয়ে গেল। এখন ছোট্ট একটা কাজ বাকি আছে, কিছুই না, যেহেতু তেল রেখেছি এটার তো একটা কাজ আছে, তাই না? আমি বোধহয় বুঝতে পারছি অল্প কি হবে। তুমি ভালোই বুঝতে পারছো, অল্প অল্প নয়। এখন আমি তেলটাকে ছড়িয়ে দিলাম এখানে। হ্যাঁ, আমরা রসকদম খেতাম না ছোটবেলা, মনে আছে? একদম। এটা নারকেলের নাড়ুটাকে ধরেও রাখবে, তার সাথে আবার তিলের পুষ্টি গুণটাও যোগ হলো, সাথে সাথে দেখতেও একটা খুব সুন্দর ব্যাপার চলে এলো। এত স্বাস্থ্যকর এবং মুখরোচক। মানে অনেক সময় আমাদের হয় কি যে খাবারগুলো একটু স্বাস্থ্যকর, সেগুলো একটু স্বাদের দিক থেকে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু এই খাবারটা যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনি মুখরোচক। এবং যারা মিষ্টি খেতে ভালোবাসেন, আমার মতো যারা আছেন, তারা তো খুব খুশি হয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে, মানে আমি আসলে সব সুন্দর ইতিবাচক যা কিছু আছে সে সব কিছুকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আমি খুব নিজে উৎসাহিত বোধ করি। আমি যেটা বলছি যে দেখো, আমি তো ইচ্ছা করলে এটা সাদা প্লেটে দিতে পারতাম, জিনিসটা একটু ভালো লাগতো না, হারিয়ে যেত। হ্যাঁ, হারিয়ে যেত। তা আমি প্রেজেন্টেশনটাকে খুব মানে ইম্পর্টেন্স দেই। খাবার কষ্ট করে রান্না করার পর সেটাকে যদি সুন্দরভাবে একটু প্রেজেন্ট করো, সেটা কিন্তু অন্যরকম হয়, তাই না? সেটা যাই হোক না কেন, যেহেতু আমি তেল দিয়েছি, আমি একটু তিলটাকে একটু একদমই তাই। মানে তিলের প্লেটের কালো রংটার উপর তিলের সাদা রংটা একেবারে ফুটে আছে। তো রুনা, তৈরি হয়ে গেল তোমার জন্য খেজুরের লাড্ডু। আমি জানি না তুমি পছন্দ করেছো বা করবে কিনা বা ট্রাই করবে কিনা, আমি খুশি হব তুমি যদি একবার ট্রাই করো। আমি অবশ্যই ট্রাই করব। অনেক ধন্যবাদ আপা, আমি ভীষণ খুশি হলাম। এবং এত স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি রেসিপি আপনি তৈরি করলেন, এটা আমি অবশ্যই বাড়িতে চেষ্টা করব এবং আমি আর আমার মেয়ের বাবা তিনজনে মিলে আরাম করে খাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা। দর্শক, কেমন লেগেছে আজকের এই রেসিপি?
তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং আর টিভির সঙ্গে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।